আসসালামু আলাইকুম গাইস, আমি টেকনিক্যাল আরাফাত শিহাব। আর আজকে কথা বলবো ফেসবুকের বন্ধ হওয়া নিয়ে। কারণ আপনারা অনেকেই অনেক টেনশনে আছেন যে ফেসবুকটা বন্ধ হয়ে যাবে, কোনোভাবে রিকভার করতে পারবো না। তো এইরকম টাইপের চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আপনারা সকলেই আছেন। তো আজকে ভিডিওতে আমি ক্লিয়ার করব যে ফেসবুক বন্ধ হবে কবে বা লক হবে কবে, আর ফেসবুক যাতে বন্ধ না হয় সে কারণে আপনারা কি কি করতে পারেন সম্পূর্ণ একদম ইজি ওয়েতে আপনাদের দেখাই দেবে। কারণ অনেক ইউটিউবারের ভিডিও দেখে আপনারা অনেক কঠিন মনে করেন বা আপনাদের কাছে কঠিন লাগতেছে, এইরকম কিন্তু অনেকেই বলছেন। আর আমাকেও বলছেন যে আপনি একটা ভিডিও মেক করে দেন যাতে করে আমরা সহজে এই কাজগুলো করে নিতে পারি। তো আমি একটার পর একটা স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের বোঝাবো, আর দুইটা ফেসবুক আইডিতে বোঝাবো। কেন? কারণ এক এক ফেসবুক আইডিতে কিন্তু এক এক রকম দেখা যাচ্ছে। তো সব রকম যাতে আপনারা বুঝতে পারেন এই জন্য আজকে ভিডিওতে ট্রাই করবো সব রকমভাবে বোঝানোর। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার ট্রাই করেন যাতে করে আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারেন। কারণ এত কষ্টের একটা ফেসবুক আইডি এটা এত তাদের বন্ধ হয়ে যাবে এই জিনিসটা কিন্তু আপনারা চান না। তো প্রথমে আমরা ফেসবুকে চলে যাব। ফেসবুকে চলে যাওয়ার পরে একটু ওয়েট করবেন। আমার এখানে ফোন স্লো থাকার কারণে হয়তো বা লোড নিচ্ছে, আপনারটা খুব ফাস্টলি লোড হবে। তো যাই হোক, আমার একটা লোড হয়ে গেছে। আমার এই আইডিতে কিন্তু আমার ভেরিফাই করা নাই, তো আমার এই আইডিতে ভেরিফাই করতে হবে। তো প্রথমে দেখেন, প্রথমে একটা কথা বলি, আপনার যদি ফেসবুক আইডিটা এখান থেকে যদি ফেসবুক আইডি না ফেসবুক অ্যাপটা যদি এখানে আপডেট করা না থাকে, আপনি একটু এফবি লিখে একটু সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এই যে এখানে দেখবেন যে আপনার কোনো আপডেট চাচ্ছে কিনা। যদি আপডেট চেয়ে থাকে অবশ্যই আপনি প্লে স্টোর থেকে একটা আপডেট করে নেবেন, এটা কিন্তু আপনার জন্যই বেটার হবে। ঠিক আছে? তো আপনি আপডেট করে নিলেন, ফেসবুকটা আপডেট করে নেওয়ার পরে আপনি ফেসবুক অ্যাপে যাবেন। অ্যাপে আমি জানি অপেরা মিনিতেও করা যায়, অনেকে অপেরা মিনিতে করতে চেষ্টা করছেন কিন্তু অনেক কিছু বুঝেন না, সেজন্য সহজ ওয়েতে আপনাদের বোঝাচ্ছি। তো আপনি ফেসবুক অ্যাপে ঢুকবেন, ঢোকার পরে আপনি থ্রি ডট যে মেনুটা আছে, এই যে থ্রি ডট তো সবাই বুঝেন, মানে যেখানে গেলে আপনি মাই প্রোফাইল পেয়ে যান ওই রকম টাইপের একটা জায়গা। তো যাওয়ার পরে কিন্তু আপনি নিচের দিকে টান দিবেন, মানে সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশনে যেতে হবে। এক এক ফোনের ক্ষেত্রে কিন্তু বা এক এক আইডি ক্ষেত্রে কিন্তু এক এক রকম। আমি দ্বিতীয় আইডিটাও দেখাচ্ছি, কিন্তু আগে এইটা কমপ্লিট করে নিই, তারপরে দ্বিতীয় আইডিতে যাচ্ছি। তো আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাবেন। যাওয়ার পরে দেখেন সেটিং একটা অপশন কিন্তু আবার চলে আসছে, আমি একটু মার্ক করে দেখাই, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। আচ্ছা, এই দেখেন সেটিং, কিন্তু আমি সেটিংয়ের উপর ক্লিক করার পরে এই যে আমি প্রথমে দেখাই এই যে কেমন ছিল, থ্রি ডটে ক্লিক করলাম, করার পরে এই যে সেটিংয়ে একটা ক্লিক করলাম, করার পরে কিন্তু নিচে সেটিং আইকনটা চলে আসলো। এই যে সেটিং, প্রথমে সেটিং ক্লিক করার পরে আপনার সেটিং আইকনটা আরেকবার আসতে পারে, তো ওখানে আরেকবার ক্লিক করে দিবেন। ওকে ফাইন, দিলেন, একটু লোড নিবে, লোডিং হচ্ছে। এই যে আমার এই আইডিতে কিন্তু দেখেন উপরের দিকে কিন্তু দেখাচ্ছে বা উপরের দিকে কিন্তু শো করছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, বাট কিছু কিছু আইডি ক্ষেত্রে কিন্তু উপরে শো করে না। ওইটার কিভাবে করতে হয় আমি ভিডিও লাস্টের দিকে দেখাচ্ছি, লাস্টে না মানে এইটার কাজ শেষ করে ওইটাতে দেখাচ্ছি। আচ্ছা, আপনার এখানে দেখেন সিকিউরিটি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এইটা পেয়ে যাবেন। আপনার যদি আইডিটা এরকম শো করে সেটিংয়ের উপর ক্লিক করার পরে, তাহলে এরকম পেয়ে যাবেন। তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপর ক্লিক করলেন, করার পরে একটু ওয়েট করবেন, লোড নিবে। ওকে ফাইন, এইবার চেক ইওর ইনফরমেশন সিকিউরিটি সেটিং, এখানে একটা ক্লিক করতে হবে। কোথায় আমি আরেকবার দেখা দিচ্ছি, এই যে সরি এই যে এখানে, হ্যাঁ এখানে একবার ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে ক্লিক করলেন, করার পরে দেখেন এখানে কিন্তু তিনটা অপশন দেখাচ্ছে, কারো কারো দুইটা দেখাতে পারে, কিন্তু এখানে তিনটাও দেখাবে। আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে 99% তিনটা দেখাবে। তো এখানে তিনটা অপশনেই কিন্তু এই যে পাশে যে টিক মার্ক আছে, আমি একটু দেখাই দিচ্ছি। এই যে পাশে যে টিক মার্কটা, মার্ক হচ্ছে না কেন, এই যে একটা দুইটা দেখেন, এইটা কিন্তু আমার ঠিক নাই, তার মানে আমার এটা ঠিক করতে হবে। আপনার এভাবে হয়তো বা তিনটাই মানে মনে করেন টিক মার্ক নাই এরকম থাকতে পারে, অথবা দুইটা থাকলো বা একটা থাকলো, আর একটা হলো মানে একটা ডেঞ্জারাস আইকন দেখাবে, ওইটাও আমি দেখাচ্ছি, ওই আইডিটাও আমি দেখাচ্ছি, কিন্তু আগে এইটার কাজটা কমপ্লিট করে দিই। ওকে ফাইন, এইটার আমার কি করতে হবে, জাস্ট আমার পাসওয়ার্ড কিন্তু অনেক সিকিউরিটিপূর্ণ একটা পাসওয়ার্ড দেওয়া আছে, তো পাসওয়ার্ডে কিন্তু আমার ওকে লেখা আছে। ঠিক আছে, এই যে পাসওয়ার্ডে যখন যাচ্ছি আমার কিন্তু পাসওয়ার্ড ওকে আছে, তার মানে আমার পাসওয়ার্ডে ঢুকতে হবে না। এইবার আছে লগ ইন অ্যালার্ট, তো এইটাও আমার ওকে আছে, কারণ আমি সবগুলা লগ ইন অ্যালার্ট ঠিক করে রাখছি। তো কোথায় লগ ইন অ্যালার্ট ঠিক করতে হয় সেটা আমি ওই আইডি থেকে দেখাচ্ছি, আগে এই আইডি থেকে এইটা ঠিক করে দিই। তো টার্ন অন টু ফ্যাক্টর, এইটাও কিন্তু আমার ক্রস আছে, হ্যাঁ এইটা আমার ক্রস আছে, তার মানে এইটা আমার ঠিক করতে হবে। এইবার যদি দেখেন যে আপনার পাসওয়ার্ড ওকে আছে, লগ ইন অ্যালার্টটা ওকে নাই, তাই না? তো তখন আপনি কি করবেন, আপনি এই লগ ইন অ্যালার্টের উপর একটা ক্লিক করবেন, করার পরে দেখেন এখানে তিনটা অপশন আছে। এটা কিন্তু আপনার যখন ঠিক ক্রস থাকবে বা ওখানে টিকমার্ক থাকবে না, তখন কিন্তু এইভাবে থাকবে। আপনি দেখেন এই যে আমি ব্যাক করলাম, এখন দেখেন টার্ন অন লগ ইন অ্যালার্ট, কিন্তু এখন এই যে এরকম ডেঞ্জারাস আইকনে থাকতেছে। তো আপনার এভাবে থাকবে। তো আপনি কি করবেন, এইটার উপর একবার ক্লিক করবেন, তারপরে এই যে তিনটা অপশন, এই তিনটা কিন্তু ওপেন করে দিবেন। আচ্ছা ঠিক আছে, আপনি ওপেন করে দিলেন, অথবা আরেকটু সহজভাবে আমি আপনাদের দেখাই দিচ্ছি। এই যে ব্যাকে যাবেন, এখানে যাবেন, নিচে দেখেন টার্ন অন
আমি আরেকবার মার্ক করে দেখে ভালো হবে। এই যে টার্ন অন অল, ঠিক আছে, টার্ন অন অল, এটা ক্লিক করে দিলে কিন্তু অল টার্ন অন হয়ে যাবে, ঠিক আছে। তো হয়ে গেলে আপনার কিন্তু ওইটা গ্রিন আইকনে শো করবে। আর পাসওয়ার্ড যদি আপনার উইক থাকে তো সেটা নিয়ে আমি লাস্টের দিকে বলতেছি, আগে এইগুলো ঠিক করে দিই। তারপর টার্ন অন টু ফ্যাক্টর, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, আর এইটা মানে সবার চালু করানোর জন্যই কিন্তু ফেসবুকের এই নিয়মটা। আর কেন চালু করতেছে এগুলো আমি লাস্টের দিকে বলতেছি। তো টার্ন অন টু ফ্যাক্টর এখানে ক্লিক করবেন হবে। তো টু ফ্যাক্টর উপর ক্লিক করলে এই যে গেট স্টার্ট এরকম একটা লেখা আসবে, আমি একটু মার্ক করে দেখাচ্ছি, এই যে গেট স্টার্ট। তো এইটার উপর ক্লিক করলে দেখেন প্রথমে আছে অথেন্টিকেশন অ্যাপ, তারপরে আছে টেক্সট মেসেজ, তারপরে সিকিউরিটি কি। তো আপনার অলওয়েজ ক্লিক করতে হবে এই যে টেক্সট মেসেজ যেটা আছে এইটার উপরে, কারণ এইটাই ইজি, বাদ বাকি ওই দুইটা আপনার এত ঘাটা নাড়াচাড়া করার কোনো দরকার নাই। তো আমি একটু মার্ক করে দেখাচ্ছি, এই যে গোল মার্কটা আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। আচ্ছা দিলেন, দেওয়ার পরে কন্টিনিউ যে অপশনটা নিচে পাবেন ব্লু কালারের, এই কন্টিনিউ উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে একটা মূল কাজ আছে, আপনার ফোন নাম্বারটা দিতে হবে, ঠিক আছে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, ফোন নাম্বারটার বিষয়ে আমি বলি। যেই ফোন নাম্বারটা আপনার মোবাইলে লগ ইন করা, মানে আমার সিমটা আপনার মোবাইলে ঢোকানো আছে, অথবা ওই ফোন নাম্বারটা আপনার হাতের আশেপাশে আছে যেটা কোনো ফোনে ঢোকানো আছে, মানে ওখানে একটা মেসেজ যাবে, কোডটা পাবেন। তো এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিলে, আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি। আমার ফোন নাম্বারটা আমি দেওয়া কমপ্লিট করলাম, ঠিক আছে। তো আমার ফোন নাম্বারটা দেওয়ার পরে এখানে দেখেন নিচে কনফার্ম নামে একটা বাটন পেয়ে গেছি কিন্তু। তো আপনার ফোন নাম্বারটা দিয়ে আপনি এখানে কনফার্মের উপর ক্লিক করবেন। ওকে, একটু ওয়েট করবেন। এইখানটায় আপনার যে ফেসবুকের যে পাসওয়ার্ডটা এটা আপনার দিতে হবে, ঠিক আছে। তো এখানে আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, আমার ফেসবুকের পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে লোড নিবে। এইবার এই কোডটা আসতে কিন্তু কারো 5 মিনিট লাগে, কারো 10 মিনিট লাগে, কারো 20 মিনিট লাগে, কারো সারাদিন লাগে, মানে অনেক ঝামেলা হয় আর কি। কারো 1 মিনিটে চলে আসে। আগে থেকে বলতেছি, এটা নিয়ে বিচলিত হবেন না। যদি একবার না আসে রিসেন্ট কোড, এটার উপর ক্লিক করলে কিন্তু দ্বিতীয়বার চলে আসবে, ঠিক আছে। তো আমারটা এখনো আসে নাই, একটু লেট হইতে পারে, তো ততক্ষণ একটু ওয়েট করি। হ্যাঁ, তো আমার আর বেশি টাইম ওয়েট করা লাগে নাই, আমার সাথে সাথে চলে আসছে। তো আপনার একটু দেরি হইতে পারে, আবার দেরি মানে তাড়াতাড়িও চলে আসতে পারে, ঠিক আছে। তো আমার চলে আসছে যখন তাড়াতাড়ি তো ভালো। তো আমি আমার কোডটা দিচ্ছি 461684, এটা কিন্তু আমার কোডটা চলে আসছে। তো এই 6 ডিজিটের কোডটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টু ফ্যাক্টর করার জন্য। তো আপনি এখানে কন্টিনিউ ক্লিক করে দিলে আপনার কিন্তু এটা লোডিং নেবে, কিছুক্ষণ টাইম একটু ওয়েট করবেন। আচ্ছা, ওয়েট করার পরে এখানে দেখেন আপনার যেই নাম্বারটা দিয়েছেন ওইটা কিন্তু লাস্টের একটা ডিজিট দেখাবে। তো আপনি এটা চেক করে নেবেন যে ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে ডান দিয়ে দিবেন। তারপরে দেখেন আপনার এখানে সবগুলো সবুজ হয়ে গেছে, একটু ওয়েট করবেন। এই যে 3টাই সবুজ হয়ে গেছে, তার মানে আপনার যে সিকিউরিটি চেক আপ যেটা আছে কমপ্লিটলি ডান। এখন আর কোনো সমস্যা নাই, আপনার অ্যাকাউন্টটা বন্ধ হবে না। তো আমি একটা কথা ভিডিওতে প্রথমে বলছিলাম যে একজনের ক্ষেত্রে কিন্তু এই সিকিউরিটি পাসওয়ার্ড এটা কিন্তু আলাদা জায়গায় আসে। যেমন আমি এই আইডিতে দেখেন, আমি যখন সেটিংয়ে ঢুকতেছি, আচ্ছা আমি যখন সেটিংয়ে ঢুকতেছি, সেটিংয়ে ঢোকার পরে দেখেন আমার কিন্তু উপরের দিকে সিকিউরিটি অ্যান্ড পাসওয়ার্ড এখানে আসতেছে, পাসওয়ার্ড না সিকিউরিটি। তো আরেকটা আইডিতে যখন আমি ঢুকবো, আমি একটু দেখাই দিচ্ছি, লগ আউট করতেছি। তো লগ আউট করার পরে একটু ওয়েট করবেন, আমি এই আইডিতে ঢুকতেছি, আরেকটা আইডিতে ঢুকলাম। তো এইটাতে দেখেন সেটিংয়ে যাই, আবার সেটিং, এইটাতে কিন্তু এই যে সিকিউরিটি অ্যান্ড লগ ইন এইটার উপর ক্লিক করে যেতে হবে। আমি একটু দেখাই দিচ্ছি তাহলে বুঝতে পারেন। সিকিউরিটি অ্যান্ড লগ ইন মানে আপনার যদি ওইভাবে আসে তাহলে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যাবেন, আর যদি এইভাবে আসে তাহলে সিকিউরিটি অ্যান্ড লগ ইনের যেভাবে আমি দেখাইলাম সেমভাবে কাজ করলে আপনার আর কোনো সমস্যা হবে না, আপনার ওইটা পারফেক্টলি ভেরিফাই হয়ে যাবে। তো আমি আরেকবার একটু দেখাই দিচ্ছি। প্রথমে আপনি ওই সিকিউরিটি অ্যান্ড লগ ইনে যাবেন, এটা তো এই আইডির জন্য এরকম। তো সিকিউরিটি অ্যান্ড লগ ইনে এখানে যাবেন। মানে এটা কেন হচ্ছে আমি বলি, অনেকে প্রশ্ন করতে পারেন ভাই দুইটা আলাদা আলাদা কেন, ওই জায়গাটা এরকম দেখলাম এই জায়গাটা এরকম কেন। এটা কারণটা হচ্ছে কিছু নতুন আইডির ব্যাপার আছে, কিছু পুরাতন আইডির ব্যাপার আছে। এই যে এই আইডিটা এটা আবার নতুন আইডি, বাট ওইটা যেটা সেটা আবার পুরাতন আইডি, এই জন্য ওইভাবে দেখাচ্ছে, আর এইটাতে এইভাবে দেখাচ্ছে। তো দুইটাতেই সেম, আপনি ওইটাতে পাসওয়ার্ড আর সিকিউরিটি যাবেন, আর এইটাতে সিকিউরিটি অ্যান্ড লগ ইনে যাবেন। এনাফ, মানে সিকিউরিটি যেখানে যাবে থাকবে ওখানে ক্লিক করলে আপনার এই অপশনটা পেয়ে যাবেন। তো আমার দেখেন এই প্রথমটা এরকম দেখাচ্ছে, তো আমি সবগুলো অল করে দিচ্ছি, টার্ন অন করে দিচ্ছি। তার প্রথমটা কিন্তু গ্রিন হয়ে গেছে। এবার টু ফ্যাক্টর যেভাবে দেখালাম ওইভাবে আপনারা কাজ করে মোটামুটি এই ফেসবুকটা কমপ্লিট করতে পারেন। তো
অনেকেই বলতে পারেন যে ভাই আমি মানে এইটা যদি না করি তাহলে সমস্যা হবে কিনা, অবশ্যই সমস্যা হবে, 100% সমস্যা হবে। কারণ ফেসবুক আমাদের সিকিউরিটি বাড়ানোর জন্যই কিন্তু এই কাজটা করতেছে, অবশ্যই সেইটা ফেসবুকের সাথে মেনটেন করে আমাদের চলতে হবে। তো এই জন্য আপনারা যারা যারা এখনও করেন নাই, দরকার হয় ভিডিওটা ডাউনলোড করে রাখেন বা 100 বার দেখেন, দেখে দেখে যেভাবে করলাম সেভাবে করে দেন, না হলে 28 তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল অথবা লক হয়ে যেতে পারে। ওইটা লক সারানোর জন্য আবার অনেক ঝামেলা পোয়াইতে হইতে পারে, ঠিক আছে, নানা রকম ভোটার আইডি কার্ড ভেরিফাই হ্যান ত্যান অনেক কিছু লাগতে পারে। তো সেটা 28 তারিখে বুঝতে পারবো। তো এখনো সময় আছে, যারা যারা করেন নাই তারা করে দেন। আর আমি এই জিনিসটাও অনেক ভালো করে জানি যে আপনি হয়তো আমার এই ভিডিও দেখছেন কিন্তু আপনি করে ফেলেন, কিন্তু আপনার বন্ধুরা বা অনেকেই কিন্তু এই জিনিসটা জানেন না। এই জন্য ভিডিওটা পারলে তাদের কাছে শেয়ার করে দেন, অথবা আমার ভিডিওটা তাদের কাছে নিয়ে যেয়ে যেভাবে দেখেছি ওইভাবে করে তার ফেসবুকটা বাঁচিয়ে দিতে পারেন আপনি, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, যারা লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে দেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন একটা ভিডিও।